এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। মমতার পতনের পরেই শুভেন্দুর বাংলাদেশ নিয়ে চরম হুমকি, মাঝরাতের সীমান্তে বিজিবি। গাজার পরিণতি হবে কি বাংলাদেশের? আরও জানাবো, এনসিবির মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল কেন অবৈধ নয় হাইকোর্ট। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। পশ্চিমবঙ্গের রাজনীতিতে গত 15 বছর ধরে যারা একছত্র ক্ষমতার পুরোটা ধরে বসেছিল, তাদের সে আধিপত্য এক রাতেই যেন ভেঙে চুরমার হয়ে গেছে। কলকাতার ভবানীপুর, যাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভেদ্য দুর্গ বলে সবাই জানত, সেখানেই মমতা হেরে গেলেন, বুক নিয়ে পড়ে গেলেন, আর কেউ দাঁড়াতে দিল না তাকে। রাতের আধারে যেন এই ঘটনা এক নতুন যুগের আগমনের সংকেত হয়ে উঠল। এমন বদল এত প্রকট, এত চমকপ্রদ যে ঠিক তারপরই বাংলাদেশ সীমান্তের সর্বোচ্চ সতর্কতা জারি করল বর্ডার গার্ড বাংলাদেশ। টহল বাড়ল, নতুন চেকপোস্ট, নদীগুলোতে স্পিডবোট। পুরো সীমান্তেই যেন হঠাৎ একটা অজানা অশান্তির ঠেলা তৈরি হয়ে গেল। কেন এতটা সতর্কতা? কি এমন ঘটল যে ভারতীয় সীমান্তরক্ষীরা রাতারাতি সর্বোচ্চ সতর্ক অবস্থান থেকে লাগাতার নজর দিচ্ছেন? নির্বাচনে জিতে যাওয়ার সঙ্গে সঙ্গে বিজেপি নেতারা, বিশেষ করে শুভেন্দু অধিকারী, একটা অদ্ভুত আত্মবিশ্বাস দেখাচ্ছেন, যেন দিল্লি চাইলে কয়েক মিনিটেই বাংলাদেশ দখল করা সম্ভব। এ মন্তব্য শুধু ভিত্তিহীন নয়, বরং রীতিমতো হাস্যকর। বাংলাদেশকে গাজার মতো শিক্ষা দেওয়ার কথা বলে উস্কানি, কুরুচিপূর্ণ চিৎকার, এসব শুধু উগ্র হিন্দুত্ববাদী সমর্থকদের জ্বালাতে জ্বালাতে হাড়গোড় আগুন করে দেওয়ার চেষ্টা ছাড়া আর কিছু না। এর পেছনে গভীর কোনো রাজনৈতিক দর্শন নেই। শুভেন্দু অধিকারী তো বরাবরই দল বদলে, মত বদলে নিজের নিরাপত্তা আর সুবিধার জন্য লেপ্টে থাকেন। তার এসব বীরত্ব আসলে তার নিজের ছোট চিত্ত আর রাজনৈতিক দেউলিয়াত্বকে প্রকাশ করে। মানুষ, রাজনীতিবিদ, সাংবাদিক সবাই এই কথা শুনে মুখে একটি মুচকি হাসি দিয়ে মাথা নেড়ে বোঝে ঠিক কী ধরনের কৌতুক এটা। ভবিষ্যতের জন্য আশঙ্কার বিষয় হচ্ছে, এসব কথার প্রভাব নিয়ন্ত্রিত থাকছে না। পশ্চিমবঙ্গের সীমান্ত জেলাগুলোতে যখন এমন উগ্র কথা ছড়িয়ে পড়ে, তখন ওপারে বাংলাদেশের ভেতরেও অস্থিরতা ছড়ানোর একটা নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়। মূলত ভয়টা হলো রাজনৈতিক প্রতিশোধের নামে সংখ্যালঘুদের উপর চাপ, জোর করে তাদের সীমান্তের ওপারে বাংলাদেশে ঠেলে দেওয়ার সুপ্ত খেলাটি শুরু হতে পারে। ভারত বাংলাদেশ সীমান্তে টহল, চেকপোস্ট, কড়া নজরদারি এসব কেবল রাজনৈতিক খারাপ সময়ের ছায়া হিসেবেই দেখা যায়। পশ্চিমবঙ্গের এই ক্ষমতার পালাবদলটা শুধু রাজনীতির খোলনলচে বদলে দেয়নি, বরং ওপারে বাংলাদেশে উদ্বেগ, আতঙ্ক, মানবিক ঝুঁকির এক নতুন স্তর খোলা শুরু করেছে। আর এটা সত্যি, বাংলাদেশ তো কোনো ছিঁড়ে যাওয়া দ্বীপ নয়। স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইতিহাসের গুমিয়ে রাখার সাহস নিয়ে দাঁড়িয়ে আছে। পশ্চিমবঙ্গে হিন্দুত্ববাদী শক্তির উত্থান আর নেতাদের লাগামহীন, কুরুচিপূর্ণ কথায় উস্কানি এসব প্রতিবেশী সম্পর্ককে আরও টানটান জটিল করে তুলবে। এক রাতের ভেতর এক ভোটের বদলে পুরো অঞ্চলে একটা অজানা অনিশ্চয়তা ঢুকে পড়েছে। কারো কাছে হয়তো সুযোগের জন্য উৎসব, কারো কাছে আতঙ্ক আর অজানা ভবিষ্যতের ছায়া। আজকের রাজনৈতিক চালচিত্র শুধু ভারত কিংবা পশ্চিমবঙ্গের জন্য নয়, বরং বাংলাদেশ আর তার ভূ রাজনৈতিক পরিস্থিতির জন্য প্রসারিত ভয়, উদ্বেগ আর নানা প্রশ্ন ছড়িয়ে দিয়েছে। এই পরিবর্তন না জানি কেমন সময় বয়ে আনবে। বিজিবি এই পরিস্থিতি নিয়ে একদম শুরু থেকেই খুব কড়া অবস্থানে গেছে। এমনকি একটা মাছিও যেন বেআইনিভাবে সীমান্ত পার না হতে পারে, সেই চেষ্টা চলেছে। পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল প্রকাশের পর সবচেয়ে বেশি দুশ্চিন্তায় পড়েছে সেখানকার সংখ্যালঘু মুসলিমরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো রাজনৈতিক ভিত্তিটাই তো গত দশক ধরে এই মুসলিম ভোটের উপর দাঁড়িয়েছিল। তার সময় ইমাম মুয়াজ্জিনদের জন্য ভাতা, উর্দু ভাষাকে দ্বিতীয় ভাষা হিসেবে স্বীকৃতি, নতুন মাদ্রাসা বা হোস্টেল তৈরি, এমন অনেক উদ্যোগ দেখা গেছে। বিশ্লেষকেরা বলেন, এসব মূলত ভোট টানার কৌশল। তারপরেও মুসলিমরা ভাবছিলেন মমতার ছায়ায় কমপক্ষে উগ্রবাদী রাজনীতির হাত থেকে অনেকটাই নিরাপদ। কিন্তু এবার ভোটের পর যে সমীকরণটা ছিল, সেটা একেবারে উল্টে গেছে। বিশ্লেষকেরা বলছেন, হ্যাঁ, মুসলিমরা হয়তো মমতাকে একতরফা ভোট দিয়েছেন, কিন্তু অন্যান্য সম্প্রদায়ের মানুষ বিজেপির দিকেই ঝুঁকেছে। তাতেই এমন নাটকীয় উত্থান। আর নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গের মুসলিমদের শিক্ষা, কর্মসংস্থান, এমনকি দিন পাঁচেকের নিরাপত্তাও সবকিছুই অনিশ্চয়তায় পড়ে গেছে।
বাংলাদেশ সরকার এই টালমাটাল রাজনীতি আর সীমান্তের অবস্থা নিয়ে চুপচাপ বসে নেই, বরং পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন কোনো পুশিন হলে বাংলাদেশও শক্তভাবে ব্যবস্থা নেবে। মঙ্গলবার সকালে ঢাকাতে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের সামনে বলেন, ওপারের রাজনৈতিক পরিবর্তনের জেরে কাউকে যদি জোর করে বাংলাদেশের দিকে ঠেলে দেয় তাহলে সেই সিদ্ধান্তের উপযুক্ত জবাব বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া হবে, সেটাও জানিয়ে দিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী শুধু সীমান্ত নিয়ে কথা বলেননি, ভারত বাংলাদেশের দীর্ঘদিনের ঝুলে থাকা বিষয়গুলোও তুলেছেন। বিশেষ করে তিস্তা চুক্তি নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেছেন। তিনি বলেন, এখন তিস্তা চুক্তির সিদ্ধান্ত ভারতের, বল তাদের কোর্টে। এবং একটা গুরুত্বপূর্ণ কূটনৈতিক খবরও দিয়েছেন। জুন মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান চীন বা ভারত সফর করতে পারেন। তিস্তা মহাপরিকল্পনা সংক্রান্ত আলোচনাও চীনের সফরে হতে পারে। ভারতের সাথে তিস্তা চুক্তি নিয়ে এতদিনের জটিলতার পর বাংলাদেশের প্রধানমন্ত্রী সরাসরি চীনের সাথে আলোচনার দিকে এগিয়ে গেলে তা নির্দ্বিধায় বড় আকারের ভূ-রাজনৈতিক বার্তা। ফলে ভারতকে বুঝতে হবে, বাংলাদেশ শুধু এই অঞ্চলের পানির জন্য চিরকাল ভারতের অপেক্ষায় থাকবে না। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদল বাংলাদেশ ভারত সম্পর্কের ওপর বিশাল অনিশ্চয়তা তৈরি করেছে। এতদিন বিজেপি কেন্দ্রীয় সরকার আর রাজ্যে তৃণমূল থাকাতে বাংলাদেশ কূটনীতিতে ভারসাম্য রক্ষা করতে পারত। এখন কেন্দ্রে আর রাজ্যে একই দলের সরকার। দিল্লির নিয়ন্ত্রণ বাড়বে, আর তিস্তা বন্টন বা সীমান্ত হত্যা থামানো বা ব্যবসার প্রশ্নে পশ্চিমবঙ্গের নতুন সরকার কতটা বাধা ছাড়বে নিশ্চয়তা নেই। শুভেন্দু অধিকারীর মতো নেতারা যখন বাংলাদেশের বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলেন এবং কেন্দ্রীয় সরকার চুপ থাকে, তখন দুই দেশের বন্ধুত্ব কোথায় দাঁড়াবে তা নিয়ে সন্দেহ খুবই স্বাভাবিক। আগামী দিনে এই রাজনৈতিক পালাবদল বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি বা সীমান্ত নিরাপত্তায় ঠিক কতটা বড় প্রভাব ফেলবে সেটা সময় দেখাবে। আপাতত বাংলাদেশের দরকার সীমান্তে কঠোর নজরদারি আর কূটনৈতিকভাবে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকা। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।